প্রভু আজ আমাদেরকে খেজুর পাতা রবিবারের এই আরাধনায় যে বাক্য দিয়েছেন তা হলো লুক লিখিত সুসমাচার 19 অধ্যায় 28 পদ থেকে 44 পদ। লুক লিখিত সুসমাচার 19 অধ্যায় 28 পদ থেকে 40 পদ, 28 পদ থেকে 40 পদ। প্রভু তার বাক্যে বলেন, এই সকল কথা বলিয়া তিনি তাহাদের অগ্রে অগ্রে চলিলেন, জেরুসালেমের দিকে উঠিতে লাগিলেন। পরে জৈতুন নামক পর্বতের পার্শ্বস্থ বৈথগী ও বৈথনিয়া নিকটবর্তী হলেন। তখন তিনি 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন, বলিলেন, ওই সম্মুখস্থ গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্ধব শাবক বাধা দেখিতে পাইবে, যাতে কোনো মানুষ কখনো বসে নাই, সেটি খুলিয়া আন। আর যদি কেহ তোমাদেরকে জিজ্ঞাসা করে, এটি কেন খুলিতেছ, তবে এইরূপ বলিবে, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। তখন যাহাদিগকে পাঠানো হইল, তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেই রূপই দেখিতে পাইলেন। যখন তাহারা গর্ধব শাবকটি খুলিতেছিলেন, তখন মালিকেরা তাহাদিগকে বলিল, গর্ধব শাবকটি খুলিতেছ কেন? তাহারা কহিলেন, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। পরে তাহারা সেটিকে যিশুর নিকটে লইয়া আসিলেন এবং তাহার পৃষ্ঠে আপনাদের বস্ত্র পাতিয়া তাহার উপরে যিশুকে বসাইলেন। পরে যখন তিনি যাইতে লাগিলেন, লোকেরা আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিতে লাগিল। আর তিনি নিকটবর্তী হইতেছেন, জৈতুন পর্বত হইতে নামিবার স্থানে উপস্থিত হইয়াছেন। এমন সময় সমুদয় শিষ্যদল যে সকল পরাক্রম কার্য দেখিয়াছিল সেই সমস্তের জন্য আনন্দপূর্বক উচ্চ রবে ঈশ্বরের প্রশংসা করিয়া বলিতে লাগিল, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন, স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। তখন লোকসমূহের মধ্য হইতে কয়েকজন ফরিসী তাহাকে কহিল, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক দিও। তিনি উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী তোমার চরণ তলে আমরা মিলিত হয়েছি। আজ খ্রিস্টীয় ক্যালেন্ডারের একটি বিশেষ দিন, যা আমাদের কাছে খেজুর পাতা রবিবার নামে পরিচিত। এমনই একটি দিনে প্রভু গো, তুমি এই পৃথিবীর মাটিতে তোমার আগমনের চূড়ান্ত উদ্দেশ্য পূর্ণ করতে এগিয়ে চলেছিলে, তথা তোমার সন্তান আমাদের পাপের জন্য নিজেকে বলি হিসাবে উৎসর্গ করতে। আর তাই তুমি শেষবারের জন্য জেরুসালেমে এসেছিলে সেই গালিল থেকে। আর 5 বার যখন তুমি এসেছো প্রভু গো, এর আগে যতবার তুমি এসেছো পায়ে হেঁটে তুমি সেই পথ গেছো, কিন্তু এদিন তুমি পায়ে হাঁটার পরিবর্তে গর্ধব শাবককে তোমার বাহন হিসাবে ব্যবহার করেছিলে, যার মাধ্যমে ইসরায়েলের রাজারা এর পূর্বে যে কাজ করেছেন তার পুনরুক্তি তুমি করলে, রাজা হিসেবে প্রবেশ করলে। কিন্তু তুমি কেমন রাজা? আর 5 জন রাজনৈতিক রাজা বা যুদ্ধবীর নও তুমি। তুমি শান্তি ও নম্রতার রাজা হিসাবে গাধার পিঠে চড়ে প্রবেশ করলে, ভাববাণী পূর্ণ করলে। হ্যাঁ প্রভু, সেদিন তোমার উদ্দেশ্যে সেই সমস্ত ইহুদি জয়ধ্বনি করেছিল, তোমাকে রাজার রাজ সম্বর্ধনা জানিয়েছিল, যদিও কিন্তু প্রভু তারা জানতো না তুমি কি ধরনের রাজা। তুমি তাদের সেই ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণকারী জাগতিক রাজা নও। তোমার রাজ্য এই জগতে নয়, তুমি আমাদের হৃদয়ের রাজা, তুমি আমাদের পাপ থেকে উদ্ধারকারী রাজা। আর তাই প্রভু তুমি এর কদিন মাত্র পরে ক্রুশের উপরে নিজের প্রাণকে উৎসর্গ করতে চলেছো আমাদের পাপের প্রায়শ্চিত্ত
তো বলি হিসাবে আজ প্রভু যখন তোমার সেই জেরুসালেম যাত্রাকে স্মরণ করে তোমার চরণতলে আমরা উপস্থিত হয়েছি, সঠিক অর্থে তোমাকে চিনতে জানতে এবং প্রভুকে সঠিক অর্থে তোমার আরাধনা করতে, তোমার জয়ধ্বনি করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আর যে বাক্য আমরা পাঠ করেছি সেই বাক্যের মাধ্যমে সেই সত্যকে তুমি আমাদের কাছে তুলে ধরো, সেই সত্য অনুসারে জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো, যদি পারি একটু এগিয়ে গিয়ে বসবো। এই দিকটা পিছনে অনেক ঘেঁষাঘেঁষি হয়ে যায়, একটু এগিয়ে গিয়ে বসি। যারা একটু আগে আসবেন না, প্রথমের দিকে আসবেন, একটু এগিয়ে গিয়ে বসবেন, তাহলে সেটা সুবিধাজনক। আজ আমরা খেজুর পাতা রবিবার পালন করছি। আমরা জানি এই পৃথিবীর মাটিতে আমাদের প্রভু মাত্র 33 বা 33.5 বছর যাপন করেছিলেন এবং সেই 33.5 বা 33 বছরের মধ্যে মাত্র 3 বছর তিনি এই পৃথিবীর মাটিতে তার পার্থিব কার্য সাধন করেছেন, ঈশ্বরের রাজ্যের বাণী মানুষের কাছে প্রচার করেছেন এবং শেষে ক্রুশীয় মৃত্যুর দ্বারা তার পার্থিব জীবনের সমাপ্তি ঘটেছিল। সেই ক্রুশীয় মৃত্যুকে আমরা আগামী শুক্রবার স্মরণ করতে চলেছি, যাকে আমরা গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবার বলে থাকি। আজ হলো তার সেই ক্রুশীয় মৃত্যুর পূর্বের শেষ রবিবার। আর এটি হলো এমন একটি দিন যেদিন তিনি কে তা তিনি নিজে জগতের কাছে প্রকাশ করেছিলেন। এর আগে আমরা দেখেছিলাম যিশু তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কে, লোকে কি বলে? তারা উত্তর দিয়েছিল। তিনি তাকে তোমরা কি বলো? তারা উত্তর দিয়েছিল। কিন্তু আজকে এতদিন পর্যন্ত তিনি নিজে কে সে বিষয়ে লোকদের কাছে তার প্রকাশ রাখেননি নিজে। কিন্তু আজ এমনই একটা দিনে তিনি জগতের কাছে প্রকাশ করলেন তিনি কে। এর আগে তার শিষ্যরা জানতে পেরেছিল বা তারা স্বীকার করেছিল তিনি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। কিন্তু এদিন হচ্ছে তিনি নিজে লোকদের কাছে প্রকাশ করছেন তিনি কে। এর আগে আমরা যদি এই লুকের সুসমাচারই দেখি 9 অধ্যায় 20-21 পদ, সেখানে বলা হয়েছে এমন কথা, তখন তিনি তাদের অর্থাৎ তার শিষ্যদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? পিতর উত্তর দিলেন, ঈশ্বরের সেই খ্রিস্ট। মথিলিখিত সুসমাচারে বলছে আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। কিন্তু তখন তিনি তাদেরকে কি বলেছিলেন? এই উত্তরের প্রেক্ষিতে তখন তিনি তাদের দৃঢ়রূপে বলে দিলেন ও আজ্ঞা করলেন, এ কথা কাউকেও বলো না। অর্থাৎ সহজ কথা এখানে আমরা দেখতে পাচ্ছি শিষ্যরা তার সম্বন্ধে সত্য পরিচয় উপলব্ধি করেছে এবং তাকে তা জানিয়েওছে যদিও, কিন্তু সেই সত্য পরিচয়ের কথা তিনি অন্যদের বলতে নিষেধ করেছিলেন। কিন্তু তার সেই সত্য পরিচয় গোপন রাখার সময় এখন শেষ হয়েছে। তিনি নিজে তার সত্য পরিচয় প্রকাশ করেছেন এবং শিষ্যরা যখন তাকে সেই খ্রিস্ট তথা রাজার সম্মান জানিয়েছে, এখানে তিনি সেই সম্মান গ্রহণ করেছেন। তিনি তাদেরকে নিষেধ করেননি বা কাউকে বলো না এমন কথা বলেননি। সময়টা কখন ছিল? সময়টা হচ্ছে নিস্তার পর্বের। আর আমরা জানি এই নিস্তার পর্বের সময় ইহুদিরা দেশ দেশান্তর থেকে যেখানেই থাকতো কিনা তারা চলে আসতো জেরুসালেমে এই নিস্তার পর্ব পালন করবার জন্য। প্রচুর লোকের সমাবেশ হতো সেই সময়, প্রায় কয়েক লক্ষ লোক এই পর্ব পালন করতে জেরুসালেমে আসতো। আর এরই মধ্যে আজকের না একটি রবিবারে যিশু কি করলেন? গাধার পিঠে চড়ে বিজয়ীর ন্যায় বা বিজয়ী রাজার ন্যায় জেরুসালেমে প্রবেশ করলেন। এর আগে কখনো কিন্তু আমরা যিশুকে দেখিনি তিনি কোনো বাহনকে ব্যবহার করেছেন তার যাত্রা পথে। এই প্রথম, এই শেষ
তিনি গাধার পিঠে চড়ে বিজয়ী রাজার ন্যায় জেরুসালেমে প্রবেশ করছেন। আর তিনি যখন সেই রাজার বেশে বা রাজার আকারে জেরুসালেমে প্রবেশ করছেন, তখন সমস্ত মানুষ, এই সমস্ত মানুষ যারা সেই নিস্তার পর্বে এসেছিল যোগদান করবার জন্য, তারা যিশুকে তাদের আগামী রাজা হিসাবে গ্রহণ করেছে এবং তার উদ্দেশ্যে রাজার জয়ধ্বনি দিচ্ছে। শুধু কি তাই, তিনি যে পথ দিয়ে সেই গাধার পিঠে চলে যাচ্ছেন তাতে লাল কার্পেট তারা বিছিয়ে দিয়েছে, তাদের নিজেদের জামা খুলে সেই পথে পেতে দিয়েছে, যেটা আজকে আমরা 36 পদে পেয়েছি। পরে যখন তিনি এগিয়ে চললেন, লোকেরা নিজের নিজের পোশাক পথে পেতে দিতে লাগলো। এখন আমরা যখন এই কথা শুনছি, তখন হয়তো আমাদের মনে একটু অদ্ভুত ঠেকতে পারে। আচ্ছা, রাজা গাধার পিঠে চলে যাচ্ছেন, এটা কেমন যেন আমাদের কানে শোনায়, অদ্ভুত ঠেকে। রাজা কেন গাধার পিঠে চড়বে? কিন্তু ঘোড়ার পিঠে যাবেন, হাতির পিঠে চলে যাবে, গাধা, এটা কি মানায় রাজার পক্ষে? কিন্তু আমাদের চিন্তায় এটা যদিও অদ্ভুত, কিন্তু ইসরায়েলের ইতিহাসে এটা কিন্তু স্বাভাবিক ছিল। কারণ আমরা জানি, যখন দাউদ তার বৃদ্ধ বয়সে তার পুত্র সলোমনকে রাজা করবার জন্য অভিষিক্ত করতে বলেছিলেন, তখন এমনই আদেশ করেছিলেন এবং এই আদেশ অনুসারেই পালন করা হয়েছিল। গাধার পিঠে চড়িয়ে সলোমনকে গিহনে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে যাজকরা তাকে অভিষিক্ত করেছিল তেল ঢেলে, এবং লোকেরা রাজা চিরজীবী হন বলে জয়ধ্বনি করেছিল, যেটা আমরা পাই প্রথম রাজা বলে 1 অধ্যায় 38-39 পদে। বলা হয়েছে তখন সাদক যিনি ছিলেন যাজক, নাথন যিনি ভাওবাদী এবং জিহোয়াদার পুত্র বনায়, এবং আর কারা ছিল, করেথীয় এবং পলেথীয়রা গিয়ে দাউদ রাজার অশ্বতরে সলোমনকে আরোহণ করিয়ে গিহনে নিয়ে গেলেন। রাজা কিসে? অশ্বতরে, ঘোড়ায় নয়, হাতিতে নয়। পরে সাধক যাজক তাঁবুর মধ্য থেকে তেলের শিং নিয়ে সলোমনকে অভিষিক্ত করলেন, আর তুরি বাজালে সমস্ত লোক বলল, রাজা সলোমন চিরজীবী হন। আরেকটা বিষয় আমরা একটু আগে যেটা দেখলাম, তারা কি পেতে দিয়েছিল? তাদের কাপড় জামা তার পথে পেতে দিয়েছিল। এটাও হয়তো আমাদের ক্ষেত্রে অদ্ভুত লাগে, কিন্তু ইসরায়েলের ইতিহাসে এমন ঘটনা এর পূর্বেই ঘটেছে, যেটা আমরা 2 রাজা বলি 9 অধ্যায় 13 পদে দেখতে পাই। রহবামের অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে চলেছিল এবং ইসরায়েল দুভাগে বিভক্ত হতে চলেছে, যখন জেহুকে রাজা করা হয়েছিল, তাকে অভিষিক্ত করবার পর লোকেরা একইভাবে তার পথে পোশাক তারা পেতে দিয়েছিল, যেটা 2 রাজা বলি 9 অধ্যায় 13 পদে আমরা পাই। তখন তাড়াতাড়ি করে প্রত্যেকে নিজের নিজের কাপড় খুলে সোপানের উপরে তার পদতলে বাঁধলো এবং তুড়ি বাজিয়ে বলল, জেহু রাজা বলে। এখন তাহলে যিশু যখন গাধার পিঠে চলে যাচ্ছেন এবং তার পথে যখন লোকেরা কাপড় পেতে দিচ্ছে, তখন তার থেকে আমরা কি উপলব্ধি করতে পারছি? তিনি ভারতবর্ষের রাজা নন, তিনি কাদের রাজা? ইসরায়েলের রাজা। কারণ ইসরায়েলের রাজারা এমনটি করতে। অর্থাৎ ইসরায়েলের ইতিহাসের প্রেক্ষাপটে যিশু রাজা হিসাবে জেরুসালেমে যদিও প্রবেশ করলেন, ঠিক কথা, কিন্তু যিশু ইসরায়েলের আর 5টা রাজার ন্যায় যুদ্ধ জয়কারী রাজনৈতিক রাজা নন। কারণ তার রাজত্ব এই জগতে নয়। এরপরে আমরা পিলাতের সামনে তার বিচার দেখবো, যখন পিলাত জিজ্ঞাসা করবে, তুমি কি রাজা? তখন তিনি বলবেন, আমার রাজ্য এই জগতের নয়। তিনি এই পৃথিবীতে রাজত্ব করবার জন্য আসেননি, তার পরিবর্তে পৃথিবীতে যারা আমরা বাস করি, এই মানুষ তার সন্তান, আমাদেরকে রক্ষা করবার জন্য তিনি এসেছেন। হ্যাঁ, তিনি আমাদের রাজা, ঠিক কথা, কিন্তু তার সেই রাজত্ব হচ্ছে নম্রতা, শান্তি, সেবা। আর তারই প্রতীক হিসাবে তিনি গর্দভ শাবকে পিঠে চড়ে প্রবেশ করছেন জেরুসালেমে। আর এটি তিনি করছেন কারণ ভাওবাদী সখরীয় এমনই ভাওবাণী পূর্বে করেছিলেন, যেটা সখরীয় 9 অধ্যায় 9 পদে আমরা পাই। হে সিয়ন কন্যা, মানে জেরুসালেম, অতিশয় উল্লাস করো, আনন্দ করো। হে জেরুসালেম কন্যা,
জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট, গর্ধবীর শাবকে উপবিষ্ট। এখন সেদিন অনেকে তাকে তাদের আগামী রাজা বলে যদিও সম্মান প্রদর্শন করেছিল, ঠিক কথা, কিন্তু তিনি কি ধরনের রাজা তা অনেকেই জানত। যিশুর উদ্দেশ্যে তারা জয়ধ্বনি করে বলেছিল, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন। কিন্তু তারা যখন সেই কথা বলেছে তখন তাদের চিন্তায় কি রয়েছে, তারা যেহেতু তখন রোমীয় পরাধীনতার মধ্যে রয়েছে, যে পরাধীনতা ইসরায়েলে মানায় না, তারা চায় তার থেকে স্বাধীনতা, আর তাই তারা যিশুকে তাদের এমন একজন রাজা হিসাবে চাইছে যার মাধ্যমে সেই স্বাধীনতা তারা পাবে। তাই তাকে রাজা হিসেবে তারা বরণ করেছে, তার জয়ধ্বনি করছে। কিন্তু আর কয়েকদিন পরে শুক্রবার এরা তার বিরুদ্ধে চিৎকার করে পিলাতকে বলবে, ওকে ক্রুশে দাও। তাদের ইচ্ছা পূর্ণ হয়নি, তাদের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্য তিনি উপনীত হননি এই পৃথিবীর মাটিতে। তিনি একটি মিশন নিয়ে এসেছেন, সেই মিশন পূর্ণ করবার জন্য তিনি এসেছেন। কিন্তু একই সঙ্গে আরেকটা বিষয় আমরা দেখতে পাই, ইহুদি ধর্মীয় নেতারা তাকে হত্যা করার যে ষড়যন্ত্র শুরু করেছিল, যিশু যখন এইভাবে জেরুসালেমে প্রবেশ করলেন গাধার পিঠে চড়ে একটা রাজার আকারে, তখন তাদের সেই ষড়যন্ত্রকে বাস্তবায়িত করতে ইন্ধন জুগিয়েছিল। আর তারই ফলস্বরূপ তারা দেরি করতে পারেনি। মাত্র এর 5 দিন পর অর্থাৎ শুক্রবার তাকে গাছে ঝুলিয়ে হত্যা করেছিল। যদিও আমাদের দৃষ্টিতে তারা তাকে হত্যা করেছিল, ঠিক কথা, কিন্তু আসলে তিনি তাদের দ্বারা যে হত হয়েছেন তা নন। ঈশ্বরের পরিকল্পনা অনুসারে 53 অধ্যায় বলছে, কারণ ঈশ্বরের এটাই বাসনা ছিল, এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা, যার মাধ্যমে তিনি আমার আপনার মতো তার সন্তানদেরকে পাপ থেকে উদ্ধার করবে, পাপের প্রায়শ্চিত্ত করবেন। তিনি পাপের প্রায়শ্চিত্ত করলেন শুক্রবার ক্রুশের উপর, কিন্তু তার তৃতীয় দিনে অর্থাৎ পরবর্তী রবিবার তিনি মৃত্যুকে জয় করে পুনরায় জীবিত হলেন। আর এই মৃত্যুকে জয় করে জীবিত হওয়ার মাধ্যমে তিনি প্রকাশ করলেন তিনি কি ধরনের রাজা। আসলে মৃত্যু কি? বাইবেল কি বলে? পাপের বেতন মৃত্যু। আর তিনি সেই মৃত্যুকে জয় করলেন, তার মাধ্যমে দেখালেন কি তিনি হলেন সেই পাপ এবং পাপের পরিণাম যে মৃত্যু, তার উপর জয়লাভকারী রাজা। তিনি যুদ্ধ জয়কারী রাজা নন, পাপ এবং পাপের পরিণাম মৃত্যুর উপর জয়লাভকারী রাজা। এখন এই যে যিশু সেদিন জেরুসালেমে প্রবেশ করেছিলেন, তার বিবরণ আমরা 4টে সুসমাচারেই পাই। মথিতে 21 অধ্যায়, মার্কের 11 অধ্যায়, লূক 19 অধ্যায় এবং যোহনের 12 অধ্যায়, 4টে সুসমাচারেই পাই। কিন্তু বালক হিসাবে আমরা যখন এই শাস্ত্রাংশ, এই 4টে শাস্ত্রাংশ থেকে মোটামুটি প্রচার করা হয় এমনই দিনে, আর আপনারা যারা আমার মণ্ডলীতে অনেক বছর ধরে আসছেন তারা বলছেন এর আগেও তো এই প্রচার শুনেছিলাম, তাই আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাকে চেষ্টা করতে হয় এই দিনের ঘটনাকে ভিত্তি করে তার কোনো একটা বিষয়ের উপর একটু জোর দিয়ে প্রচার করা। আজকে আমি সেটাই করতে চলেছি। সম্পূর্ণ বিষয়টিকে আপনাদের কাছে এই 1 ঘন্টার মধ্যে দিতে পারি না, তো তাই এই শাস্ত্রাংশের মধ্যে ছোট্ট একটি অংশকে ভিত্তি করে আজকে আপনাদের কাছে আমি এই দিনের বিষয়বস্তুকে তুলে ধরতে চলেছি। আর সেটি হলো এই 4টে সুসমাচারে যিশু জেরুসালেমের প্রবেশকে যদি বর্ণনা করা হয়েছে, কিন্তু কেবলমাত্র লূকের সুসমাচারে আজকে যেটা আমরা পাঠ করেছি 19 অধ্যায় 39 এবং 40 পদে দেখতে পাচ্ছি, তিনি যখন এইভাবে জেরুসালেমে প্রবেশ করেছিলেন
তখন ফরিসিরা তাকে কি বলেছিল আর যিশু তাকে কি উত্তর দিয়েছিলেন, এটা কেবল লুকের সুসমাচারেই আছে, মথি, মার্ক বা যোহনে নেই। তাই আজ আমি চিন্তা করেছি যে এই দিন যিশু ফরিসিদের চিন্তা এবং তাদের কথা শুনে কি বলেছিলেন। 39-40 পদ একটু পরেই আমরা দেখব, লোকেরা যখন তাদের আগামী রাজা হিসাবে যিশুকে গ্রহণ করেছে এবং তার জয়ধ্বনি করছে, তা দেখে ফরিসিরা যিশুকে বলছেন, আপনি ওদের ধমক দিন, আপনি ওদের নিষেধ করুন বা পালন করুন, ওরা যেন এমন কথা না বলে। কিন্তু যিশু তাদের সেই কথা শুনে উত্তরে কি বলছেন, তারা যদি চুপ করে থাকে তাহলে পাথরে চিৎকার করবে। আজ আমরা যিশুর এই কথাকে পাথরে চিৎকার করবে এই কথাকে একটু গভীরভাবে চিন্তা করব। তার জন্য প্রথমে আমরা দেখব এই কথার প্রেক্ষাপটকে, কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বলেছিলেন। দ্বিতীয়ত দেখব আমরা ফরিসিদের অভিযোগকে, যেটা 39 পদে আমরা পেয়েছি। ও শেষে আমরা দেখব যিশুর উত্তর, এই কথা পাথরে চিৎকার করবে, 40 পদ। প্রথমে আমরা দেখি প্রেক্ষাপট। 37 পদটা আরেকবার পাঠ করি। আর তিনি কাছে আসছেন, মানে জেরুসালেমের কাছে আসছেন, জৈতুন পর্বত থেকে নামবা স্থানে এসে উপস্থিত হয়েছে। এমন সময়ে সমস্ত শিষ্য দল যে সকল পরাক্রম কাজ দেখেছিল সেই সমস্তের জন্য আনন্দপূর্বক উচ্চ রবে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। একথার অর্থ সহজেই আমরা উপলব্ধি করতে পারি। একটু আগে আমি বলেছি, বিস্তার পর্বে যোগদানের জন্য বহু সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে এবং এই সময়ে যিশুর খ্যাতি বেশ ভালো মতোই প্রচারিত হয়ে গেছে, কারণ এর কিছুদিন পূর্বে যিশু 4 দিনের মরা লাসারকে জীবিত করেছেন। আর তাই সকলেরই চিন্তা ছিল এই নিস্তার পর্বে যিশু কি আসবেন, তাকে যদি একবার চোখের দেখা দেখতে পাই। এখন এই কথা যদি তারা অনেকে শুনেছে, তারা হয়তো দূরে ছিল, তারা শুনেছে, কিন্তু যারা কাছে ছিল তারা তার অনেক পরাক্রম কাজ দেখেছে। এখানে শিষ্য দলের কথা বলা হয়েছে, যারা তার অনেক পরাক্রম কাজ দেখেছিল। আর তারা তাকে তার পরাক্রম কাজ দেখে এবং তার পরাক্রম কাজের কথা শুনে আনন্দে উদ্বেলিত হয়েছিল, যখন তারা শুনতে পাচ্ছে বা দেখতে পাচ্ছে যে হ্যাঁ, সেই যিশুকে যাকে আমি একবার চোখের দেখা দেখবো ভেবেছিলাম, তিনি আসছেন এবং গাধার পিঠে চড়ে তিনি জেরুসালেমে প্রবেশ করছেন। যার অর্থ তাদের যে সমস্ত আকাঙ্ক্ষা তাকে ঘিরে ছিল তা তিনি পূর্ণ করতে চলেছেন। এর আগে আমরা জানি যোহনের 5 অধ্যায়ে দেখতে পাই, তিনি যখন 5টা রুটি আর 2টো মাছ দিয়ে 5000-এরও বেশি লোককে খাইয়েছিলেন, তখন তারা তাকে কি করতে চেয়েছিল? রাজা করতে চেয়েছিল। কেন? আর খাবারের সমস্যা থাকবে না, ইনি এমনই অলৌকিক ভাবে সব সময় আমাদের খাবার যোগান দেবেন। তাদের সেই সমস্ত জাগতিক অভাব পূর্ণকারী রাজা হিসাবে তাকে রাজা করতে চেয়েছিল। আর এখানেও যখন তিনি তার অলৌকিক কাজের মাধ্যমে চূড়ান্ত শিখরে উঠেছেন, 4 দিনের মরাকে পর্যন্ত জীবিত করেছেন, তখন তাকে ঘিরে তাদের অনেক আকাঙ্ক্ষা। এবং সেই আকাঙ্ক্ষার কেন্দ্রে যে বিষয়টা কাজ করেছিল সেটা হলো এই রোমীয় পরাধীনতা থেকে তার মাধ্যমেই আমরা পেতে পারি স্বাধীনতা। আর তাই তারা আনন্দে উদ্বেলিত হয়ে ঈশ্বরের প্রশংসা করছে। কি বলে ঈশ্বরের প্রশংসা করেছে? 38 পদে পাই, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন, স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। প্রথম অংশটা আমরা একটু চিন্তা করি। ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন। তারা যখন এই কথাটি বলছেন, তখন তারা এটি গীত সংহিতা 118 অধ্যায় 26 পদ থেকে উদ্ধৃত করেছেন। গীত সংহিতা 118 26 পদ, যার প্রথম অংশে বলেছে কি, ধন্য তিনি যিনি সদাপ্রভুর নামে আসছেন। এখন যেহেতু 118 গীত থেকে তারা এটা উদ্ধৃত করেছে, সেহেতু আমাদের কি একটু উপলব্ধি করতে পাবে এই 118 গীতটা কেমন গীত। 18 গীতটা হচ্ছে
যখন তীর্থযাত্রীরা ঈশ্বরের প্রশংসা গান করতে করতে জেরুসালেমে প্রবেশ করত, এরকমই নিস্তার পর্বের ন্যায় বিভিন্ন পর্বের সময়, নিস্তার পর্বের সময়ও যখন তারা সেই জেরুসালেমে প্রবেশ করত, তখন এই গান, এই জেরুসালেম, এই 118 গান গেয়ে গিয়ে তারা প্রবেশ করত। এবং এই গানের বিষয়বস্তুর মধ্যে এই গানটি হচ্ছে বা এই গীতটি হচ্ছে মেশিয়ানিক সাম, মানে হচ্ছে মশীয়, আগত মশীহের গীত। এবং তার প্রমাণ আমরা 22 পদে পাই। 22 পদে কি বলা হয়েছে? গাথকেরা যে পাথর অগ্রাহ্য করেছে তা কোণের প্রধান পাথর হয়ে উঠল। 118টিতে 22 পদে। এখন এই কথাটা কার সম্বন্ধে বলা হয়েছে? গাথকেরা যে পাথর অগ্রাহ্য করেছে তা কোণের প্রধান পাথর হয়ে উঠল। পুরাতন নিয়মের প্রেক্ষাপটে এটা হচ্ছে সেই মশীয় সম্পর্কে ভাববাণী, যিনি আগামী দিনে আসতে চলেছেন। আর সেই মশীয় কে? স্বয়ং যিশু। তিনি তা পূর্ণ করেছেন। আর তাই মতি 21 অধ্যায় 42 পদে আমরা পাই, যিশু সেখানে একটি দৃষ্টান্ত দিয়েছিলেন, দাক্কাক্ষেত এবং কৃষকদের দৃষ্টান্ত। সেই দাক্কাক্ষেত করে তিনি বিদেশে চলে গেছিলেন ইত্যাদি, তারপর অনেককে পাঠালেন, তাদের উপর অত্যাচার করলো, তার ছেলেকে পাঠালেন, তাকেও তারা হত্যা করলো। তারপর যিশু কি বলেছিলেন? যিশু তাদের বললেন, তোমরা কি কখনো পাঠ করনি যে পাথর গাথকরা অগ্রাহ্য করেছে তাই কোণের প্রধান পাথর হয়ে উঠল? তা প্রভু থেকেই হয়েছে। তা আমাদের দৃষ্টিতে কত অদ্ভুত। অর্থাৎ যিশু নিজেকে সেখানে সেই পাথর হিসাবে বর্ণনা করেছেন, যাকে গাথকরা অগ্রাহ্য করেছিল। আর এই কথা আরো স্পষ্ট করে পিতর ঘোষণা করবেন ইহুদিদের কাছে। প্রেরিত 4 অধ্যায় 11 পদে কি বলবেন? তিনি, অর্থাৎ সেই যিশু খ্রিস্টই হলেন সেই পাথর যা গাথকরা, যে আপনারা আপনাদের দ্বারা অবজ্ঞাত হয়েছিল, যা কোণের প্রধান পাথর হয়ে উঠল। অর্থাৎ 118 গীত হচ্ছে মশীহ সংক্রান্ত, যিনি আসতে চলেছেন। এবং এখানে যখন তারা এই গীতের এই অংশকে, অর্থাৎ 26 পদকে যিশুর উদ্দেশ্যে জয়ধ্বনি হিসেবে ব্যবহার করছে, তখন তার অর্থ খুব পরিষ্কার যে তারা যখন যিশুকে দেখছে, তাকে সেই মশীহ হিসাবে, সেই রাজা হিসাবে তার জয়ধ্বনি করছে। কিন্তু একটা পার্থক্যকে আমরা দেখতে পাই। 118টিতে 26 পদে বলেছে, ধন্য তিনি যিনি সদাপ্রভুর নামে আসছেন। কিন্তু এখানে তারা, ইহুদিরা যখন তার জয়ধ্বনি করছে, তখন কি বলেছে? ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন। তিনি না করে তারা এখানে সেই রাজা করেছেন। এবং এর থেকে স্পষ্ট যে লোকেরা যিশুকে সেই আগত মশীহ বা খ্রিস্ট, অর্থাৎ অভিষিক্ত রাজা বলেছে, যার আগমনের জন্য তারা এতকাল অপেক্ষা করেছে। এটা ছিল ইসরায়েলের মধ্যে সেই সময়কার ইহুদিদের আকাঙ্ক্ষা, প্রত্যেকটা ইহুদিরই আকাঙ্ক্ষা। তারা আকাঙ্ক্ষা করত সর্বদা কি? আমাদের উপর যেমন রাজা দাউদ ছিলেন, তার বংশধর হয়ে যিনি আসবেন, সেই দাউদের রাজত্ব তারা কামনা করত। কিংবা 164 থেকে 163 খ্রিস্টপূর্বাব্দে সামান্য কিছু কালের জন্য মাক্কাবীদের অধীনে এই ইসরায়েল বা এই ইহুদিরা কিছুটা স্বাধীনতা ভোগ করেছিল। তারা সেই স্বাধীনতার দিনে আকাঙ্ক্ষা করত, যা প্রতিজ্ঞাত মশীহের মাধ্যমে সাধিত হতে পারে। আর সেদিন যখন যিশু গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন, তখন সেই সমস্ত ইহুদি যিশুকে তাদের সেই কাঙ্ক্ষিত মশীহ জ্ঞান করেছিল। তারা যে মশীহকে চায় সেই মশীহ জ্ঞান করেছিল। আর তাই 118-26 পদকে তারা উদ্ধৃত করে বলছে, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন। এখন মথি, মার্ক, লুক যখন 4টে সুসমাচার যখন আমরা পাঠ করি, খুব পরিষ্কার এটা আমাদের কাছে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি? যিশুর জীবনে এই দিন পর্যন্ত একবারের জন্য সাধারণ মানুষ, এই জয়ধ্বনি কারা দিচ্ছে? সাধারণ মানুষ দিচ্ছে। কিন্তু এর আগে পর্যন্ত সাধারণ মানুষ কখনো তাকে রাজা বা প্রতিজ্ঞাত মশীহ হিসেবে বর্ণনা করেনি। তাকে যদিও দাউদ সন্তান বলা হয়েছে, তারা আশা করেছিল তিনি হয়তো মশীহ হবেন। শিষ্যরা উপলব্ধি করেছিল তিনি খ্রিস্ট। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তাকে
মসিহ হিসাবে ঘোষণা করছে। তাদের সেই আকাঙ্ক্ষার পূর্ণতায় তারা কতখানি আনন্দিত হয়েছিল তা সহজেই আমরা উপলব্ধি করতে পারি। প্রথমে তারা বলেছিল কি ধন্য তিনি যিনি সদাপ্রভুর নামে আসছেন, কিন্তু এটাই সব নয়, তার সঙ্গে আরো একটা কথা বলেছিল যেটা দ্বিতীয় অংশে পাই, স্বর্গে শান্তি এবং কি ঊর্ধ্বলোকে মহিমা। এই কথাটা যখন আমরা শুনি স্বর্গে শান্তি ঊর্ধ্বলোকে মহিমা, তখন নিশ্চয়ই আমাদের একই ধরনের কথা মনে পড়ে। এই লুকের সুসমাচারেই পাই যিশুর জন্মের পর তার জন্ম বার্তা স্বর্গদূতরা যখন মেষপালকদের কাছে পৌঁছে দিয়েছিলেন, তখন তারা এই কথাই বলেছিলেন। 2 অধ্যায় 13-14 পদে বলা হয়েছে, পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হয়ে ঈশ্বরের স্তবগান করতে করতে বলতে লাগলো কি ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে শান্তি, মানুষদের মধ্যে প্রীতি। এখন তারা বলছে কি স্বর্গে শান্তি, ঊর্ধ্বলোকে মহিমা, আর এখানে বলা হয়েছে কি পৃথিবীতে শান্তি, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা। দুটো কথা বা বিষয়বস্তু এক হলেও একটু পার্থক্য আমরা পাচ্ছি। আর সেটা কি, যখন স্বর্গদূতরা স্বর্গ থেকে নেমে এসে বলছে পৃথিবীতে শান্তি, তখন পৃথিবীতে বাসকারী ইহুদিরা বলছে স্বর্গে শান্তি। একটু পার্থক্য আছে বলে মনে হলো, আসলে হলো এটা একে অন্যের পরিপূরক। যার স্বর্গ থেকে পৃথিবীর মাটিতে আগমনের মাধ্যমে পৃথিবীতে শান্তি আসতে চলেছে, সেই শান্তি কেবল স্বর্গ পৃথিবী নয়, স্বর্গ ভোগ করতে চলেছে। এবং তাই ঈশ্বরের মহিমার কথা দুটো পদেই বলা হয়েছে, দু জায়গায় বলা হয়েছে। স্বর্গদূতেরাও ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমার কথা বলছেন, এর ইহুদিরাও যখন জয়গান করছেন তারাও ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমার কথা বলেছে। অর্থাৎ ঈশ্বর যদিও সর্বদা সমস্ত কাজের জন্য মহিমা বা গৌরব পেতে বা পাওয়ার যোগ্য, কিন্তু পৃথিবীর মাটিতে মানুষ হয়ে যীশু খ্রিস্টের জন্মগ্রহণ এবং মৃত্যু হলো এমন কাজ যার জন্য আমরা ঈশ্বরের মহিমা বা গৌরব না করে থাকতে পারি না। যীশু খ্রিস্টের পৃথিবীর মাটিতে আগমন মানে জন্মগ্রহণ এবং আমাদের পাপের জন্য তার মৃত্যু হলো এমন কাজ যার জন্য ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, ঈশ্বর গৌরবান্বিত হতে বাধ্য, আমরা তার গৌরব করতে বাধ্য। তার সন্তান আমাদের জন্য তাকে পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করতে, আমাদের জন্য আমাদের পরিবর্তে তাকে মৃত্যুগ্রহণ করতে কে পাঠিয়েছেন? ঈশ্বর পাঠিয়েছেন। আর তাই ঈশ্বর সব থেকে এই দুটি কাজের দ্বারা সব থেকে বেশি গৌরবান্বিত হয়েছে। আর লুকের সুসমাচার যদি আমরা একটু ভালো করে পাঠ করে দেখতে পাই, এই দুটো ঘটনার দ্বারা কি করে ঈশ্বর গৌরবান্বিত হয়েছেন তিনি তা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। যিশুর পৃথিবীর বাড়িতে জন্মগ্রহণ এবং আমাদের পরিবর্তে তার মৃত্যু, তার দ্বারা ঈশ্বর গৌরবান্বিত। আসলে এবারে দ্বিতীয় ধাপে দেখি, এইভাবে যখন সাধারণ মানুষ যিশুকে খ্রিস্ট বা মশীহ হিসেবে গ্রহণ করে তার জয়ধ্বনি করছে, তা দেখে ফরিসীদের প্রতিক্রিয়া। 39 পদ, তখন লোকদের মধ্য থেকে কয়েকজন ফরিসী তাকে মানে কাকে? যিশুকে বলল, গুরু আপনার শিষ্যদের ধমক দিন। এই কথা যখন আমরা পাঠ করছি সহজেই উপলব্ধি করতে পারছি, এইভাবে সাধারণ মানুষদের দ্বারা যিশুর গৌরব বা যিশুকে খ্রিস্ট হিসাবে বর্ণনা করাটা তাদের মনোভূত হয়নি। তারা তাদের আচরণে অসন্তুষ্ট, কিন্তু তারা নিজেরা তাদেরকে বারণ করতে বলছে না, তারা নিজেরা তাদেরকে ধমক দিচ্ছে না। যিশুকে বলছে আপনি ওদের ধমক দিন, আপনি ওদের বারণ করুন। এরা যেহেতু ইহুদি ধর্মীয় নেতা ছিল, এদের ক্ষমতা ছিল,
লোকদের মধ্যে যদি কোনো ভুল আচরণ তারা দেখতে পেত, তারা সরাসরি লোকদের ধমক দিতে পারত, সে ক্ষমতা তাদের ছিল। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো সেই ক্ষমতা কিন্তু তারা এখানে ব্যবহার করছে না, যদিও সেই ক্ষমতা তাদের ছিল। কেন? তার কারণ এই সময় যিশুর সমর্থন দেখে, জনসমর্থন দেখে তারা ভয় পেয়েছিল। যে জনসমর্থনের কথা আমরা যোহনের সুসমাচারে পাই 11 অধ্যায় 47-48 পদে বলা হয়েছে, অতএব প্রধান যাজকরা ও ফরিসীরা সভা করে বলতে লাগলো, আমরা কি করব? এ ব্যক্তি তো অনেক চিহ্ন কাজ করছে, আমরা যদি একে এইরূপ চলতে দিই তবে সকলে এতে বিশ্বাস করবে, আর রোমীয়রা এসে আমাদের স্থান ও জাতি উভয়ই কেড়ে নেবে। এতখানি তাদের ভয়ের বা আতঙ্কের কারণ যীশু খ্রিস্ট হয়ে উঠেছিলেন। তাই জনসমর্থন দেখে তারা ভয় পেয়েছে, সকলেই তার পিছনে। আর এখানে কি ঘটেছে, বা এই সময় কি ঘটেছে? এই ভয়টা আরো বেড়ে গেছে। কেন? মাত্র কয়েকদিন আগে 4 দিনের মরা লাসারকে তিনি জীবিত করেছেন। আর এই ঘটনায় কি ঘটতে চলেছে? তিনি নিজে রাজার বেশে গাধার পিঠে চড়ে আসছেন, আর সমস্ত লোক তার জয়ধ্বনি করছে। লোকদেরকে এইভাবে জয়ধ্বনি দিতে দেখে ফরিসীদের প্রতিক্রিয়ার কথা যোহন 12 অধ্যায় 19 পদে বলা হয়েছে। তখন ফরিসীরা পরস্পর বলতে লাগলো, তোমরা দেখছো তোমাদের সমস্ত চেষ্টা বিফল, আর ধর্মীয় নেতাদের চেষ্টা সমস্ত বিফল। দেখো জগৎ সংসার তার পশ্চাৎগামী হয়েছে, মানে সকলেই তাকে অনুসরণ করছে। তাই লোকদের আচরণে তারা অসন্তুষ্ট। এখন একটা প্রশ্ন আমরা এখানে করতে পারি, লোকদের এই আচরণে আমরা তো দেখলাম কি বলা হয়েছে 37 পদে, তারা ঈশ্বরের গৌরব কীর্তন করছিল। এখন ঈশ্বরের গৌরব কীর্তন করা দেখে তারা কেন অসন্তুষ্ট হবে? লোকেরা তো ঈশ্বরের মহিমা কীর্তন করেছে, কিন্তু হ্যাঁ, ঈশ্বরের গৌরব কীর্তন যদিও তারা করেছে ঠিক কথা, একই সঙ্গে তারা যিশুকে রাজা বলে গ্রহণ করার দ্বারা যিশুরও গৌরব করেছে। ফরিসীদের চিন্তায় এটা সঠিক কাজ নয়, কারণ তাদের চিন্তায় যিশু কখনো প্রতিজ্ঞাত মসীহ নন, তাই তিনি এই প্রশংসা পাওয়ার যোগ্য নন। তাদের যুক্তি হলো, যে প্রশংসা কেবল ঈশ্বর পেতে পারে, যে প্রশংসা কেবল তার প্রতিজ্ঞাত মসীহ পেতে পারে বা পাওয়ার যোগ্য, তা ঈশ্বরকে না দিয়ে তাদের চিন্তায় একজন মানুষকে দেওয়া হচ্ছে। আর এটা ঠিক নয়। এবং তাদের চিন্তার পক্ষে নিশ্চয়ই আমরা যুক্তিকে দেখতে পাচ্ছি, সঠিক কথা। ঈশ্বর যা পাওয়ার যোগ্য তা যদি ঈশ্বরকে না দিয়ে কোনো মানুষকে দেওয়া হয়, সেটা ঈশ্বর নিন্দা করার কাজ। আর ধর্মের ফলাধারী এই সমস্ত ইহুদি নেতারা তার প্রতিবাদ করবে, তার দ্বারা তো অসন্তুষ্ট হবে, এটাই তো স্বাভাবিক। আমরা যদি প্রকাশিত বাক্য 22 অধ্যায় 8-9 পদ দেখি, সেখানে দেখতে পাই যোহন, যিশুর শিষ্য যোহন, যিনি যে স্বর্গদূতের মাধ্যমে এই দর্শন লাভ করেছিলেন, তিনি তাকে প্রণাম করতে গেছেন। কিন্তু সেই স্বর্গদূত তাকে কি বলছে, এই কি করছো, আমি তোমাদেরই মতো একজন, আমার কখনো তোমরা ভজনা করতে পারো না, ঈশ্বরের কেবল ভজনা করো। 8 পদ দেখি, আমি যোহন এই সমস্ত দেখলাম ও শুনলাম, এই সকল দেখলে ও শুনলে পর যে দূত আমাকে এই সমস্ত দেখাচ্ছিলেন, মানে সে স্বর্গদূত, আমি ভজনা করার জন্য, তার আরাধনা করার জন্য তার পায়ের সামনে পড়লাম। কিন্তু তিনি আমাকে বললেন, দেখো এমন কাজ করো না, আমি তোমারই সহদাস, আমি তোমার ভাই ও ভাববাদীদের ওই গ্রন্থে লিখিত বচন পালনকারীদের সহদাস। আমার ভজনা করো না, কিন্তু কার? কেবল ঈশ্বরেরই ভজনা করো। অর্থাৎ একইভাবে ফরিসীদের চিন্তায় সেই স্বর্গদূতের ন্যায় যিশু সেই গৌরব পাওয়ার যোগ্য ছিলেন না। তারা লোকদের আচরণের মধ্যে দেখতে পেয়েছে তারা ঈশ্বরের যিশুর ভজনা করছে, যিশুকে তারা প্রতিজ্ঞাত মসীহের আসনে বসিয়েছে। তাদের চিন্তায় সেটা ভুল, আর তাই তারা যিশুকে বলছে যিশু যেন তাদের ধমক দেন বা চুপ করতে বলেন। আচ্ছা, যিশু কি কখনো ধমক দিয়েছেন কাউকে?
এমন কোন উল্লেখ আছে? অবশ্যই আছে। এই লুকের সুসমাচারে বারবার আমরা দেখতে পাই মন্দ আত্মাদের তিনি ধমক দিয়েছেন, পিতরের শাশুড়ির জ্বরকে তিনি ধমক দিয়েছেন, গালিল সাগরের ঝড়কে তিনি ধমক দিয়েছেন, পাপকারী ভ্রাতাকে ধমক বা অনুযোগ করার কথা তিনি বলেছেন। কিন্তু এখানে ফরিসীদের কথা শুনে যিশু কিন্তু লোকদের ধমক দেননি বা নিষেধ করেননি বা কোনো অনুযোগ করেননি। এর আগে আমরা দেখেছিলাম পিতর যখন বললেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, তখন তিনি কি বলেছিলেন? এই কথা কাউকেও বলো না। তিনি নিজে তার শিষ্যদেরকে দৃঢ় আদেশ করেছিলেন যাতে তারা কাউকেই না বলে যে তিনি এই প্রতিজ্ঞাত খ্রিস্ট। কিন্তু সেই সত্য যদিও তিনি সেখানে গোপন রাখতে বলেছিলেন, মানে এখানে এখন ফরিসীরা যারা চাইছে সেখানে যিশু সেটাই চেয়েছিলেন, তার সত্য পরিচয় যেন গোপন থাকে। কেন? তার কারণ যিশুকে প্রথমে দুঃখ ভোগ করতে হবে, মরতে হবে, তারপর পুনরুত্থিত হবেন তিনি, তারপর লোকেরা জানবে তিনি কে। তাকে প্রথমে মরতে হবে, আর তাই তিনি তার প্রকৃত পরিচয় বা সত্য পরিচয়কে গোপন রেখেছিলেন এতকাল। কিন্তু এখন তার সেই মরবার সময় উপস্থিত হয়েছে। তিনি যদিও গাধার পিঠে চড়ে জেরুজালেমে যাচ্ছেন, রাজার আকারে যাচ্ছেন, তার মাধ্যমে তিনি ভাববাদী পূর্ণ করছেন মাত্র, কিন্তু তিনি জানেন তিনি কেন যাচ্ছেন। তাকে মরবার জন্য যেতে হচ্ছে, তাকে মরতে হবে। ঈশ্বর নির্দিষ্ট সেই সময় এসে গেছে। আর তাই তিনি তার পার্থিব জীবনের শেষ অধ্যায় যে শুরু হয়েছে জেনে তার সত্য পরিচয় গোপন রাখলেন না, যার কারণে সেই ইহুদি নেতারা তাকে হত্যা করবার জন্য আরো তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করল। সেই মৃত্যু, যে মৃত্যু মরার জন্য তিনি এসেছিলেন আমার আপনার জন্য। তাই তিনি ফরিসীদের কথা শুনে তাদেরকে ধমক দিতে পারেন না, তিনি ধমক দেননি। তার পরিবর্তে তিনি কি বললেন? তৃতীয় ধাপ আসুন দেখি যিশুর উত্তর, 40 পদ। যিশু উত্তর করে বললেন, আমি তোমাদের বলছি, এরা যদি চুপ করে থাকে পাথর সকলও চেঁচিয়ে উঠবে। পাথর না চিৎকার করবে। শিষ্যরা যদি চুপ করে থাকে তাহলে পাথর সকল চিৎকার করবে। যিশুর এই কথাকে আপনি কিভাবে গ্রহণ করবেন? আক্ষরিক অর্থে গ্রহণ করতে পারেন কি পাথর সকল চিৎকার করবে? কি আজগুবি কথা! পাথরে নাকি চিৎকার করে? পাথর কখনো চিৎকার করতে পারে? এটাই স্বাভাবিক। আজ 21 শতাব্দীর বিশ্বের মানুষ আমরা বিজ্ঞানের মহত্বের কথা স্বীকার করি। বিজ্ঞান কখনো বলতে পারবে পাথর চিৎকার করতে পারে? কিন্তু বিজ্ঞান কি বলতে পারে শূন্য থেকে পৃথিবীর সৃষ্টির কথা? বিজ্ঞান কি বলতে পারে জোনা মাছের পেটে 3 দিন থেকে ঈশ্বর জীবিত করলেন? বিজ্ঞান কি বলতে পারে কুমারীর গর্ভে যিশু জন্মগ্রহণ করেছেন? মেনে নিতে পারে? বিজ্ঞান কি মেনে নিতে পারে যে যিশু 3 দিন মরে কবরে থাকবেন কিন্তু তারপরে পুনরুত্থিত হবে? কিন্তু যদি বিশ্বাসী আমরা হয়ে থাকি তা আমরা বিশ্বাস করি। কেন? কারণ এই সমস্তের পিছনে একজন যিনি তার পরিকল্পনা পূর্ণ করে চলেছেন, তিনি সর্বশক্তিমান এবং এই জগতের তিনি সৃষ্টিকর্তা। এবং কিছু কিছু সময় তিনি জগতের সাধারণ নিয়মের বিপরীতেও কাজ করে থাকেন, সব সময় যদিও নয়। তাই
পাথরেও চিৎকার করতে পারে, এই কথাটিকে আমরা আক্ষরিক অর্থে গ্রহণ করব কি করব না, তার উত্তর আমরা এইভাবে দিতে চেষ্টা করব। কিছুদিন আগে বিলিয়াম আমাকে বলছিল, স্যার যিশু গাধার পিঠে চড়ে যখন গেছিলেন জেরুজালেমে, সেই গাধার সঙ্গে বিলিয়ামের গাধার কথা বলার কি সম্পর্ক থাকতে পারে? আমি কিন্তু একটা সম্পর্ক এখানে খুঁজে পেয়েছি। সেই সম্পর্কটা কি? যিশু বলছেন পাথরে চিৎকার করতে। পাথরে চিৎকার করতে পারে? নিশ্চয়ই নয়। গাধা কথা বলতে পারে? নিশ্চয়ই নয়। কিন্তু ঈশ্বর তার মুখ খুলে দিয়েছিলেন। বিলিয়ামের সেই গাধা কথা বলেছিল, যেটা আমরা গণনা 22 অধ্যায় 28 থেকে 30 পদে পাই। ও সদাপ্রভু গর্ধবীর মুখ খুলে দিলেন। সে বিলিয়ামকে বলল, আমি তোমার কি করলাম যে তুমি এই 3 বার আমাকে প্রহার করলে? বিলিয়াম গর্ধবীকে বলল, তুমি আমাকে যেরূপ বিদ্রুপ করেছ, আমার হাতে খড়গ থাকলে আমি এখনই তোমাকে বধ করতাম। পরে গর্ধবী বিলিয়ামকে বলল, তুমি জন্ম থেকে আজ পর্যন্ত যার উপরে চড়ে থাকো, আমি কি তোমার সেই গর্ধবী নই? আমি কি তোমার প্রতি কখনো এমন ব্যবহার করেছি বা করে থাকি? পাথরে চিৎকার করতে পারে না, গাধায় কথা বলতেও পারে না, কিন্তু গাধায় কথা বলেছে। কেন? সদাপ্রভু গর্ধবীর মুখ খুলে দিয়েছিলেন। একইভাবে আমরা যদি গীতসংহিতা 98 অধ্যায় 7-8 পদ পাঠ করি, সেখানে সমুদ্র, পৃথিবী, নদ নদী ও পর্বতের কথা বলা হয়েছে। কি? সমুদ্র এবং তার মধ্যে সকলেই গর্জন করুক, পৃথিবী ও তার নিবাসী সকলে করুক, নদ নদীরা হাততালি দিক, পর্বতরা একসঙ্গে আনন্দ গান করুক। এসব তো কি কথা? সমুদ্র গর্জন করবে, পৃথিবী গর্জন করবে, নদ নদীরা হাততালি দেবে, পর্বতরা আনন্দ গান করবে। এটা কোনো হতে পারে? সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের চিন্তায় অসম্ভব। কিন্তু ঈশ্বর কি তার ক্ষমতায় তা করতে পারেন না? আর এই কারণেই জন বাপ্তাইজক সেই সমস্ত ইহুদিদেরকে কি বলেছিলেন? আর ভেবো না যে তোমরা মনে মনে বলতে পারো অব্রাহাম আমাদের পিতা, কারণ আমি তোমাদের বলছি ঈশ্বর এই সকল পাথর থেকে অব্রাহামের জন্য তার সন্তান উৎপন্ন করতে পারেন। ঈশ্বর পারেন পাথর থেকেও তার সন্তানদের উৎপন্ন করতে। তাই যিশু যখন বলছেন শিষ্যরা যদি তা না করে, তাহলে কি করবে? পাথররা চিৎকার করবে। এটা অসম্ভব কিছুই নয়, ঈশ্বর পারেন তা করতে। আক্ষরিক অর্থে পাথর চিৎকার করতে পারে। কিন্তু এখানে যে প্রেক্ষাপটে যিশু এই কথাকে বলছেন, যে তারা যদি না বলে তাহলে পাথরে চিৎকার করবে, এই বিষয়টা সব থেকে কাছ থেকে বর্ণনা করা যেতে পারে যে শাস্ত্রাংশকে ভিত্তি করে, সেটি হলো হবকুক 2 অধ্যায় 11 পদ। হবকুক 2 অধ্যায় 11 পদে বলা হচ্ছে যে সেই সময় যারা অধার্মিকতার পথে অর্থ উপার্জন করেছিল, আর সেই অধার্মিকতার পথে অর্জিত অর্থ দিয়ে তাদের বিরাট বিরাট ঘর বা প্রাসাদ বানিয়েছিল, বিচারের দিনে সেই তাদের তৈরি ঘরের দেওয়াল, সেই দেওয়ালের মধ্যে থেকে পাথর তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কাঁদবে। কাঠের মধ্যে থেকে বর্গা তাদেরকে উত্তর দেবে যে তারা কতখানি অধর্মের কাজ করেছে। সেই অধর্মের ফলস্বরূপ যে গৃহ বানিয়েছে, সেই গৃহই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাদের অধর্মের বিরুদ্ধে। হবকুক 2 অধ্যায় 11 পদে, কারণ দেয়ালের মধ্যে থেকে পাথর কাঁদবে, কাঠের মধ্যে থেকে বর্গা উত্তর দেবে। পাথর কখনো কাঁদতে পারে না, বা বর্গা তার উত্তর দিতে পারে না। কিন্তু বিচারের দিনে এমন কাজ সাধিত হওয়ার কথা যখন বলা হয়েছে, ঠিক একইভাবে এখানে যিশু যে কথা বলতে চাইছেন তা হলো, তার শিষ্যরা যদি এইভাবে চিৎকার না করেন তাহলে তারা দোষী সাব্যস্ত হবেন। যেমন কিনা সেই অধার্মিকরা যারা অধর্মের অর্থ দিয়ে গৃহ বানিয়েছে, তাদের প্রকাশ পাবে এবং তাদের সেই অবশ্য কর্তব্য অবহেলা করতে দেখে পাথর সকল তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। যেমন একটু আগে হবকুকে বলা হয়েছে, সেই বর্গা
বা কার তাদের বিরুদ্ধে কাঁদবে, চিৎকার করবে। তার সেই শিষ্যরা যারা যিশুর সাধিত বিভিন্ন পরাক্রম কাজ দেখেছেন, তাদের সেই দৃঢ় নিশ্চয়তা তারা লাভ করেছেন যে তিনিই হলেন সেই প্রতিজ্ঞাত মসিহ বা খ্রিস্ট। এই সত্য গোপন রাখার আর প্রয়োজন নেই। এতকাল তিনি নিজে তাদেরকে গোপন রাখতে বলেছিলেন, কিন্তু এখন তিনি সেই সত্য নিজে প্রকাশ করছেন যখন, তখন আর তাদেরকে তা গোপন রাখার কোনো প্রয়োজন নেই। তাই তারা যদি তা গোপন রাখেন, তারা যদি চুপ করে থাকেন, তাহলে তারা দোষী সাব্যস্ত হবেন। যেহেতু এখন সেই সময় উপস্থিত হয়েছে যখন জগৎ জানবে যে যিশুই সেই খ্রিস্ট। যিশু যদি তাদের চুপ করতে বলেন, সেটা হবে সম্পূর্ণ তার আত্মবিরোধী কাজ। তিনি কখনো তাদেরকে চুপ করতে বলতে পারেন না। এর আগে যিশু তার পরিচর্যা কাজ যখন শুরু করেছিলেন, তখন কি বলে প্রচার করেছিলেন? ঈশ্বরের রাজ্য বা স্বর্গ রাজ্য সন্নিকট। আর এখন তিনি সেই রাজ্যের রাজাকে তা তিনি ঘোষণা করছেন, আমি সেই ঈশ্বরের রাজ্যের রাজা। ঈশ্বরের রাজ্যের রাজা শুধু তাই নয়, আমি হলাম শান্তির রাজা। আমি শান্তির নগরে আমার রাজ ক্ষমতায় প্রবেশ করছি। আর তাই তিনি ফরিসীদের সেই ক্ষুদ্র মনের অভিযোগকে মেনে নিতে পারেননি। কিন্তু এত কথা বলবার পরেও কিন্তু যে বিষয়টাকে আমাদের দেখতে হবে, যেটা আমাদের চোখ এড়িয়ে না যায়, এর পরবর্তী অংশে আমরা কি দেখতে পাই? 41 থেকে 44 পদে সেখানে দেখতে পাই যিশু যখন জেরুসালেম নগরে প্রবেশ করেছেন, নগরটি দেখে তিনি কেঁদেছেন। আমরা একটু পাঠ করি। পরে যখন তিনি কাছে আসলেন, অর্থাৎ জেরুসালেম নগরের কাছে আসলেন, নগরটি দেখে তার জন্য কাঁদলেন। বললেন, তুমি যদি আজকের দিনে যা যা শান্তিজনক তা বুঝতে, কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি থেকে গুপ্ত রইল। কারণ তোমার উপরে এমন সময় উপস্থিত হবে যে সময় তোমার শত্রুরা তোমার চারিদিকে জাঙ্গাল বাঁধবে, তোমাকে বেষ্টন করবে, তোমাকে সবদিকে অবরোধ করবে এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার সন্তানদের ভূমিষ্যাৎ করবে। তোমার মধ্যে পাথরের উপর পাথর থাকতে দেবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি উপলব্ধি করনি। তাৎক্ষণিক অর্থে 70 খ্রিস্টাব্দে যে জেরুসালেম ধ্বংস হতে চলেছেন তার পূর্বাভাস যদিও দিচ্ছেন, কিন্তু এর দ্বারা আগামী বিচারের কথা তিনি বলছেন। কাদের উদ্দেশ্যে বলছেন? এই জেরুসালেমের মানুষদের উদ্দেশ্যে। এই সমস্ত মানুষ যারা সেদিনকে তাকে খ্রিস্ট বলে বা রাজা বলে জয়ধ্বনি দিয়েছিল, তাদের উদ্দেশ্যে বলছেন, তোমরা যদি আজকের দিনে যা যা শান্তিজনক তা বুঝতে। তারা বোঝেনি কি শান্তিজনক, তার অর্থ কি। অনেক লোক যিশুকে রাজা বলে জয়ধ্বনি দিয়েছিল, ঠিক কথা, তাদের সেই কথা যদিও সঠিক ছিল, কিন্তু তাদের অনেকের হৃদয়ে সঠিক হৃদয় ছিল না। কারণ যিশুকে তারা সঠিক অর্থে চিনতে ব্যর্থ হয়েছিল। যিশু তাদেরকে রোমীয় পরাধীনতা থেকে স্বাধীনতা দেওয়ার জন্য পার্থিব রাজা নন, কিন্তু তিনি যে তাদের পাপ এবং মৃত্যু থেকে উদ্ধারকারী, স্বর্গরাজ্য আনয়নকারী আত্মিক রাজা, তা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল। তাই যখন তারা বুঝতে পেরেছিল যিশু তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করবার রাজা নয়, যিশু রোমীয়দের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে দূর করে দেওয়ার রাজা নয়, তাদের আশার মুখে যখন ছাই পড়েছিল, এই ঘটনার মাত্র 5 দিন পর তারাই যিশুর উদ্দেশ্যে চিৎকার করে বলেছিল, ওকে ক্রুশে দাও। তাই সেদিন জেরুসালেম নগরকে দেখে যে যিশু কেঁদেছিলেন, কেন কেঁদেছিলেন? তাদের মুখে জয়ধ্বনি শুনে যে তিনি কেঁদেছেন তা নয়, কিন্তু তাদের হৃদয়ের ভুল চিন্তাকে দেখে। তারা আমার দ্বারা তাদের কি কি ইচ্ছা চরিতার্থ করতে চাইছে, আমি কে তা তারা না জেনে তা তারা করছে। তা যদি তারা জানতো তারা কি এমনটি করতো। তাই তিনি কেঁদেছিলেন। আমরা যেন তাদের মতো না করি। আজ আমরা কি করছি?
তিন দলের লোকের মধ্যে একটা দলের মধ্যে আমরা পড়তে বাধ্য। প্রথম দলের লোক ফরিসীদের ভয়ে যারা মুখ বন্ধ করে আছি। 2000 বছর আগে সেই ফরিসীরা শুধু সেই যিশুর সত্য পরিচয় লোকদের কাছে ঘোষণা করতে যে বারণ করেছিল তা নয়, একবিংশ শতাব্দীতে আমাদের চারপাশে এমন অনেক ফরিসী আছে যারা একইভাবে আমাদেরকে ভয় দেখিয়ে চলেছে। যিশু আসলে কে তা যেন আমরা লোকদেরকে না বলি, তার পরিবর্তে তাদের চিন্তায়, ফরিসীদের চিন্তায় তিনি হয়তো একজন শিক্ষক, গুরু, ধর্ম প্রচারক, সাধারণ মানুষ আর 5 জনের মতো, ওই পর্যন্ত, আর বেশি কিছু নয়। এই কথা বলতে আমাদেরকে বাধ্য করে বা ভয় দেখায়। আর তা শুনে কি আমরাও ভয়ে আমাদের মুখ বন্ধ করে আছি? যিশুকে তা তাদেরকে বলছি না তিনি যে স্বয়ং ঈশ্বর, তিনি খ্রিস্ট, ঈশ্বরের একমাত্র পুত্র, যিনি আমার আপনার পাপের জন্য এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন এবং তা তিনি সাধন করেছেন তার ক্রুশীয় মৃত্যুর দ্বারা। সেই কথা আমরা কি ভয় মুখ বন্ধ করে আছি বলছি না লোকদের? নাকি দ্বিতীয় দলের লোক যারা সেদিন যিশুর উদ্দেশ্যে যিশুকে রাজা বলে যিশুর জয়ধ্বনি দিয়েছিল, ঠিক কথা, কিন্তু জানতো না যিশু প্রকৃত অর্থে কি ধরনের রাজা। আজও আমাদের চারপাশে খ্রিস্ট বিশ্বাসী বলে নিজেদেরকে পরিচয় দেয় এমন অনেক মানুষ আছে যারা যিশুতে বিশ্বাসের কথা মুখে বলে, কিন্তু তারা যিশুকে সেই ইহুদিদের ন্যায় তাদের নিজেদের স্বার্থপর ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূর্ণকারী, তাদের সেই স্বার্থপর ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূর্ণকারী ব্যক্তি হিসেবে কেবল চিন্তা করে। তারা যিশুকে বিশ্বাস করে তাদের অর্থ, তাদের স্বাস্থ্য, তাদের খ্যাতি, তাদের পরিবারের জন্য, এই জাগতিক সমস্যার সমাধানের জন্য। তিনি যে তাদের পাপ এবং পাপের পরিণাম মৃত্যু থেকে উদ্ধারকারী রাজা হয়ে এসেছিলেন তা শুনতে তারা রাজি নয়। আর যখনই তাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটে, তাদের যে সেই কাঙ্ক্ষিত বিষয় অর্থ, স্বাস্থ্য, খ্যাতি বা পরিবার, সেখানে টান পড়ে, তখনই তারা সেই সমস্ত ইহুদিদের ন্যায় তাদের আশার মুখে ছাই দেখে যিশুর বিরুদ্ধে বলে, ওকে ক্রুশে দাও, দরকার নেই। নাকি আমরা সত্যি তার অনুগ্রহে, সত্যি তার সন্তান, যিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছে, যাকে বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়ে আমরা তার পাপের ক্ষমা পেয়ে তার সন্তান হয়েছি, আর তাই আমাদের জীবন তার পক্ষে আমরা সাক্ষ্য দানের জন্য ব্যয় করে চলেছি। আমাদের মণ্ডলীতে সর্বদা এই শিক্ষাই দেওয়া হয়ে চলেছে যে তিনি কি ধরনের রাজা। আমরা সেই শিক্ষা পেয়েছি এবং প্রভু তার অনুগ্রহে আমাদের হৃদয়ে তার আত্মা দ্বারা নতুন জন্ম দিয়েছেন। আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়েছি, আমরা যিশুকে আমাদের একমাত্র পরিত্রাতা প্রভু বলে গ্রহণ করেছি, তার সন্তান হয়েছি। তবুও যে প্রশ্ন হয়তো থেকে যাবে, যদি হয়ে থাকি তাহলে কি সেই সত্য মানুষদের কাছে আমরা ঘোষণা করছি? আজকে এই সত্য আরো বেশি করে উপলব্ধি করার অনেক সুযোগ পেয়েছি আমরা। 2000 বছর পূর্বে সেই সমস্ত মানুষরা সেই সত্য উপলব্ধি করতে যতটা সুযোগ পেয়েছিল তার থেকে বেশি সুযোগ আমরা পেয়েছি। কিন্তু তবুও তারা চিৎকার করেছিল বলে পাথরে চিৎকার করেনি। কিন্তু আমরা তা জেনে যদি মুখ বন্ধ করে থাকি তাহলে কি আমরা সঠিক কাজ করছি? একথার অর্থ এই নয় কেবল প্রতিটা প্রভুর দিনে প্রভুর গৃহে মিলিত হওয়া
তার আরাধনা করা, তার প্রশংসা গান করাই শেষ। ও তার দ্বারাই তো আমি করছি। নিজেদের মধ্যে আমাদের চারপাশে আছে এখনো অনেক তার আত্মা, যাদের কাছে এই সত্য পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি আমাদের দিয়েছে। জগতের বিভিন্ন কাজের মাঝে আমরা কি আমাদের জীবনের দ্বারা সেই সত্য সাক্ষ্য দিচ্ছি? প্রভু আশীর্বাদ করুন। আমাদের প্রার্থনা যেন হয়, প্রভু তুমি আমাদের তোমার আত্মার শক্তি ও সাহস দাও, আমাদের মুখ খুলে দাও, যেন জগৎ জানে যে তুমি আমাদের তোমার সন্তানদের একমাত্র প্রভু ও পরিত্রাতা। আসুন প্রার্থনা। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি প্রভু গো। আবার তোমার অনুগ্রহ, যে অনুগ্রহে তুমি ঈশ্বর হয়েও মানুষ হয়ে এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলে, এবং শুধু যে মানুষ হয়ে এসেছিলে তা নয়, এই মানুষ আমাদের সব থেকে বড় সমস্যা, পাপের সমস্যা, যা আমাদেরকে তোমার কাছ থেকে দূরে রেখেছিল, সেই সমস্যা দূর করতে প্রভু গো, যখন আমরা অপারগ ছিলাম, আমাদের পরিবর্তে প্রভু গো তুমি সেই সমস্যার সমাধান করলে। তার জন্য প্রভু যে ক্রুশী ও মৃত্যু পর্যন্ত গ্রহণ করতেও তুমি দ্বিধা করনি। প্রভু, যে শিষ্যদের সঙ্গে তুমি 3টি বছর কাটিয়েছিলে, যারা কাছ থেকে তোমাকে চিনেছিল, দেখেছিল, উপলব্ধি করেছিল প্রভু, আজ আমাদের জীবনে তুমি যখন সেই আশীর্বাদ একইভাবে আমাদেরকে দিয়েছো, আমরা যখন সেই সত্যের সন্ধান পেয়েছি, আশীর্বাদ করো। আগে যারা আমরা তোমাকে বিশ্বাস করেছি, আগামী দিনে যারা তোমাকে বিশ্বাস করতে চলেছে, তাদের কাছে সেই সত্য সাক্ষ্য যেন আমরা পৌঁছে দিতে পারি। আমরা যেন চুপ করে না থাকি। আশীর্বাদ করো, দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।